চীনের সহযোগিতায় বাংলাদেশে তৈরি হচ্ছে মিসাইল প্লান্ট, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। फिर से आप लोगों की खिदमत में हाजिर हुए हैं एक नहायत ही इम्पोर्टेंट वीडियो के साथ। चाइना ने बांग्लादेश में मिसाइल फैक्ट्री बनाने का फैसला किया है। अब चाइना बांग्लादेश में मिसाइल प्लांट बनाएगा, तो वीवर भारत को बहुत ही ज्यादा इतराज है इस बात को लेकर। तो वीडियो बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट होने वाली है, बहुत ही ज्यादा इंफॉर्मेटिव है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। চীনের সহযোগিতায় বাংলাদেশে তৈরি হচ্ছে মিসাইল প্লান্ট, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। জাপানের বিখ্যাত গণমাধ্যম নিক্কি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বর্তমানে চীনের একাধিক সমরাস্ত্র অপারেট করে। তার মাঝে উল্লেখযোগ্য এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইলের মতো সমরাস্ত্র। এই সকল মিসাইল মেইনটেনেন্স করার পাশাপাশি ভবিষ্যতে মিসাইল তৈরির জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তির আওতাধীন বাংলাদেশে একটি কারখানা স্থাপন করা হচ্ছে, ইতিমধ্যে নির্মাণ শেষ পর্যায়ে। মিসাইল প্লান্ট নির্মাণ শেষ হলে বাংলাদেশ কতটা লাভবান হবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ এবং চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি, কারণ বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক গোপন রাখতে চায় দেশটি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ দিতে পারে, যার কারণে গোপনে চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে ভারত মিসাইল প্লান্ট সম্পর্কে জানতে পেরে নিজেদের আপত্তির কথা জানিয়েছে, একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030, যার আওতাধীন একাধিক প্রকল্প বাস্তবায়ন হবে। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে। এজন্য বাংলাদেশ এখন শুধুমাত্র সমরাস্ত্র ক্রয় নয়, বরং প্রযুক্তি চায়। বর্তমানে বাংলাদেশ চীনের তৈরি সকল মিসাইল মেইনটেনেন্স করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল। এই সমস্যা সমাধান করতে মেইনটেনেন্স প্লান্ট স্থাপন করা হচ্ছে চীনের সহযোগিতায়। কারখানা স্থাপন শেষ হলে চীনের উপর নির্ভরশীল থাকতে হবে না, তার পরিবর্তে বাংলাদেশ নিজেই তার মেইনটেনেন্স করতে পারবে। দেশের মাটিতে মিসাইল তৈরির চূড়ান্ত ধাপ বলা যায় মেইনটেনেন্স প্লান্ট স্থাপন। আর ভারতের আপত্তির বিষয় এখানেই, দেশটি কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের গণমাধ্যম নিক্কিকে জানায়, বাংলাদেশ ভারতকে বন্ধু মনে করলেও তারা চীন থেকে সমরাস্ত্র ক্রয় করে, যা নিয়ে দিল্লি অসন্তুষ্ট। ভারতকে কৌশলগতভাবে চাপ দিতে পার্শ্ববর্তী সকল দেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে চীন। ভারত অবৈধভাবে হস্তক্ষেপ করেও বাংলাদেশের মিসাইল কারখানা স্থাপন বন্ধ করতে পারেনি দৃঢ় অবস্থানের কারণে। এই ঘটনার পর দিল্লি অসন্তুষ্ট হয়। পাশাপাশি চীনের প্রভাব কমাতে পাল্টা প্রস্তাব দিয়েছে দেশটি। ঢাকায় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ভারত, যাতে এই ঘটনা পুনরায় না ঘটে। পাশাপাশি ভারতের সমরাস্ত্র ক্রয়ের জন্য $500 মিলিয়ন ঋণ দিয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে এক রেজিমেন্ট 120 মিলিমিটার মর্টার ক্রয় করেছে সেনাবাহিনীর জন্য। এটি কার্যকর একটি সিদ্ধান্ত, কারণ ভারত থেকে এমন কোনো সমরাস্ত্র ক্রয় করা যাবে না যা দেশটির বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয়। কারণ ভারতীয় যুদ্ধবিমান কিংবা মিসাইল ক্রয় করা হলে দেশটির বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয়। তাই এই ধরনের মর্টার জাতীয় হালকা সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে $500 মিলিয়ন ঋণ চুক্তির আওতাধীন। বাংলাদেশ মর্টার ছাড়াও একাধিক খুচরা সমরাস্ত্র দেশটি থেকে ক্রয় করেছে। তার মাঝে উল্লেখযোগ্য স্পিড বোট, সার্ভাইল্যান্স রাডার সিস্টেম সহ একাধিক সমরাস্ত্র। সামগ্রিকভাবে প্রায় $100 মিলিয়ন ব্যয় করেছে বাংলাদেশ। আরও $200 মিলিয়ন ভারতীয় সমরাস্ত্র ক্রয় করতে হবে। বাকি অর্থ দিয়ে রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয় করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী। সেক্ষেত্রে কৌশলে বাকি $200 মিলিয়ন ভারতীয় সমরাস্ত্র ক্রয় করতে হবে, যার মাঝে কোনো ভারী সমরাস্ত্র থাকা যাবে না। আর বাংলাদেশ সামরিক বাহিনী এ বিষয়ে অত্যন্ত কঠোর নীতি মেনে চলে, কারণ ভারত বহু বছর যাবৎ চেষ্টা করলেও বাংলাদেশের নিকট ভারী সমরাস্ত্র বিক্রি করতে পারেনি। তবে বাংলাদেশের মিসাইল প্রকল্প বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করবে দেশটি। তবে মিসাইল কারখানা স্থাপন শেষ পর্যায়ে, সেক্ষেত্রে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সহ সকল মিসাইল মেইনটেনেন্স হবে বাংলাদেশে। পরবর্তীতে চীনের একাধিক মিসাইল দেশের মাটিতে উৎপাদন শুরু হবে। ইতিমধ্যে চীনের ম্যানপেড এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে তৈরি হয়। পরবর্তী পরিকল্পনা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দেশে তৈরি হবে, যার রেঞ্জ 17 কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি 40 থেকে 45 কিলোমিটার রেঞ্জের WS-22 রকেট তৈরি হবে। এই বিষয়গুলো ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে দিল্লির আপত্তি গণায় না নিয়ে। ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ বাংলাদেশ চীনের সহযোগিতায় ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন শুরু করবে কিনা, কারণ মিসাইল প্লান্ট স্থাপন ভারতের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। কেননা বাংলাদেশ সামরিক বাহিনী যদি শক্তিশালী হতে পারে, তবে ভারতের অবৈধ হস্তক্ষেপ কখনোই গ্রহণ করবে না। চীন বাংলাদেশের কৌশলগত মিত্র, বিশেষ করে বাংলাদেশকে শক্তিশালী করতে বদ্ধপরিকর দেশটি। কারণ বাংলাদেশ শক্তিশালী হলে ভারত সবচেয়ে বেশি চাপে থাকবে, আর তাই চায় চীন। এর জন্য বাংলাদেশকে সহজেই প্রযুক্তি দিচ্ছে দেশটি। মিসাইল প্লান্ট স্থাপন হওয়ার পর দেশের মাটিতে এয়ার ডিফেন্স মিসাইল এবং শর্ট রেঞ্জ রকেট তৈরি হবে।
ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ রকেট তৈরির দিকে অগ্রসর হবে। একটি দেশ মিসাইল তৈরির দিকে অগ্রসর হয় ধারাবাহিকভাবে, সেক্ষেত্রে বাংলাদেশ চূড়ান্তভাবে পৌঁছতে আরও 3 থেকে 5 বছর সময় নেবে। এক্ষেত্রে ভারতের আপত্তি এবং কূটনৈতিক তৎপরতা উপেক্ষা করতে পারলে শীঘ্রই দেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব। তবে ভারত নিজেও যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের প্রস্তাব দিয়েছে। ভারতের সঙ্গে মিলে সমরাস্ত্র উৎপাদন করা বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, কারণ ভারতের সঙ্গে মিলে যে সকল মিসাইল তৈরি করা হবে তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয়। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত, সেক্ষেত্রে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন করার প্রশ্নই আসে না। তবে চীনের সঙ্গে মিসাইল প্রকল্প এগিয়ে নিতে পারলে আগামী 5 বছরের মাঝে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা সম্ভব, কারণ মিসাইল প্ল্যান্ট নির্মাণ শেষ হলে। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज है, बहुत बड़ी खबर है कि चाइना जैसी कंट्री बांग्लादेश में मिसाइल प्लांट लगाएगी। वीवर, इसका बांग्लादेश की आर्मी को कितना ज्यादा बेनिफिट होगा, इस बात से अंदाजा लगा सकते हैं कि भारत और म्यांमार जैसी कंट्री भी खौफ खा रही हैं। उनको इतराज है कि चाइना बांग्लादेश में इस तरह के मिसाइल अगर प्लांट लगाएगा, और चाइना की पावर तो इंडिया को मालूम है कि कितना ज़्यादा चाइना पावरफुल है, और अगर वो बांग्लादेश में इस तरह के मिसाइल प्लांट लगाएगा तो वीवर खबर इंडिया और म्यांमार के लिए अच्छी नहीं, क्योंकि बांग्लादेश की जो आर्मी है वो इससे बहुत ही ज़्यादा वीवर फ़ायदा उठाएगी, बहुत ही ज़्यादा वीवर उसको इससे बेनिफिट हासिल होगा, क्योंकि चाइना का ये जो मिसाइल प्लांट होगा वीवर बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म का होगा, पावरफुल किस्म का होगा, और बांग्लादेश की आर्मी इससे बहुत ही ज़्यादा वीवर बेनिफिट हासिल कर सकती है। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।